চলো এই মিনি ব্লগটার মাধ্যমে আমার জীবনের কিছু গল্প শেয়ার করি তোমাদের সাথে। একটা ভিডিওতে তো জীবনে পুরো গল্পটা বলা সম্ভব নয়, কিছুটা শেয়ার করি। 2018-ই আমার বিয়ে হয়। আমার হাজবেন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের জব করে, এটা তোমরা অনেকেই কম বেশি সবাই জেনে থাকো। আমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না, কারণ আমি চাই না যে আমার হাজব্যান্ডের কোনো কিছু দিয়ে আমি সেই জায়গাটায় পৌঁছাই। আমি চাই আমার নিজের ট্যালেন্ট, আমার নিজের ভিডিও বানিয়ে আমি সেই জায়গাটায় পৌঁছাই। অনেকেই দেখি হাজব্যান্ডের অনেক কিছু দেখায়, বাট আমার কোনো ইচ্ছে নেই, আমার দেখানোর কোনো মানে আমার হাজব্যান্ডেরও পছন্দ নয়। তো অনেকেই ভাবে যে তোমার হাজব্যান্ড জব করে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে তোমাদের বাড়িঘর এরকম কেন? এবার বলি, সব মানুষেরই একটা ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে। আমাদেরও একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা যদি যদি নয়, সেই স্বপ্নটা পূরণ হয়ে গেলে অবশ্যই বাড়িতে হাত দেবো। জানি না ঈশ্বর কত দূর কী পূরণ করতে পারবে। যদিও না পূরণ হয়, বাড়ি তো করতেই হবে, ছেলে তো আছে, তো চেষ্টা করবো যেন তাড়াতাড়ি পূরণ হয়ে যাওয়ার। তো আমার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টে জব করার 1 বছরও হয়নি আমাদের বিয়ে হয়ে যায়। কারণ আমার বাড়ি থেকে আমি গ্র্যাজুয়েশান সবে কমপ্লিট করেছি, তারপরেই আমাদের বিয়ে হয়ে যায়। আমার বাপের বাড়ি যে এত কিছু দেখছো, আমার বাপের বাড়ি কিন্তু এটা সম্পূর্ণ আমার বাবা একা খেটেই করেছে। তোমরা সবাই জানো আমরা 3 বোন। আমার বাবার কষ্ট, আমার বাবার কিন্তু স্ট্রাগলটা কম নয়। আমি হচ্ছে 3 বোনের ছোট মেয়ে, 3 বোনের ছোট। বুঝতে পারছো কত আদরে মানুষ। আমার জামাইবাবুরা কিন্তু আমাকে খুবই ভালোবাসে, দিদিরাও খুব ভালোবাসে। আমার বাবা মা আমাকে গ্র্যাজুয়েশান পর্যন্ত তাদের যথাযথ সাধ্য মতন আমাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে। বিয়ের পর আনকমপ্লিট ছিল আমার গ্র্যাজুয়েশান, কমপ্লিট করেছিলাম। ইচ্ছে ছিল এমএ পড়ার, কিন্তু সেই সুযোগটা হয়নি, কারণ হাজব্যান্ড ছিল না। হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে বাইরেই থাকতে হতো। ওই 3 মাস 2 মাসের ছুটি নিয়ে আসতো, ওইটুকু সময়ই আমাদের সব উৎসবই মনে হতো। কোনো কিছু স্পেশালভাবে আমাদের কাছে ছিল না। যখন হাজব্যান্ড বাড়ি আসতো, ওই দিনগুলোই আমাদের কাছে স্পেশাল হতো। কোথা থেকে ছুটির দিনগুলো কেটে যেত বুঝতেই পারতাম না। খুবই যখন যেত খুবই কান্নাকাটি করতাম। তো আমি বলেওছিলাম যে কোয়ার্টার নেওয়ার ব্যবস্থা করো, এবার আমি যাব। কিন্তু একটা সময় বিশ্বাস করো, আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট করলাম, তারপরে আমাদের লকডাউনে 2020 আমি কনসিভ করি, 2021-এ আমাদের বেবি হয়। বুঝতেই পারছো। তো আগে যদি এই বোধবুদ্ধিটা আসতো যে আমাদের বেবিটা আগেই নিয়ে নেওয়া উচিত, তাহলে এতদিন আমাদের একাকিত্ব বোধ করে কাটাতে হতো না। বেশিরভাগ সময় বাপের বাড়ি কাটিয়েছি আমি। কিন্তু আমার বাবা মা খুবই ভালোবাসে, কোনো কিছুর অভাব আমাকে বুঝতে দেয়নি। এখানে তুমি হয়তো বলবে যে হ্যাঁ, তাহলে বলছো কেন? আসলে আমার ভিডিও কম বেশি সবাই দেখে। তো জানি না যারা দেখে তাদের উদ্দেশ্য, যে হাজব্যান্ড জব করে যেখানে বাড়ি ঘর করনি কেন, তাদেরকে বলছি, আমার তো তবুও ভগবান মাথার উপরে একটা ছাদ দিয়েছে। তুমি বাইরে বেরিয়ে দেখো, কত মানুষ না খেয়ে রাস্তার ধারে, রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তার পাশে শুয়ে থাকে। তাদের কিন্তু মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। সেই দিক থেকে তো আমার মাথার উপরে একটা ছাদ দিয়েছে, ভগবান যতটুকু দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। হ্যাঁ, নিজেরা কর্ম করব, অবশ্যই কর্মের ফল পাবো। আমাদেরও ইচ্ছে আছে যে আমাদের একটা সুন্দর বাড়ি হবে, সেটা অবশ্যই করব। কিন্তু ওই যে বললাম, আমাদের একটা স্বপ্ন পূরণ হয়ে গেলেই করব। সেটা এখন সোশ্যাল মিডিয়াতে বলছি না, কারণ স্বপ্নটা যতদিন না পূরণ হয় সেটা সোশ্যাল মিডিয়াতে না আনাই ভালো। আমার বাপের বাড়িতে থাকার মতন কেউ নেই। আমার বাবা মার কিছু মতামত আছে, যেটা আমার হাজব্যান্ড আমার অমত, সেটাও আমি সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না, কারণ এই নিয়ে অনেকেই অনেক বাজে মন্তব্য করবে। আর সত্যি কথা বলবো, এইসব শোনার মতো কী বলবো, এইসব শুনতে আমি অভ্যস্ত নই। তো তবুও সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, সবাই তো ভালো কমেন্ট করবে এরকম আশাতে আমি আসিনি। তো এখন ছেলেকে নিয়ে আমার খুব ভালোই জীবন কাটছে। আমার হাজব্যান্ড যেমন ডিউটিতে থাকে তেমনই আসছে। তোমরা সবাই জানো আমার হাজব্যান্ড পুজোতে এসেছিলো, আবার কবে আসবে জানি না। ছুটির অ্যাপ্লিকেশান করবে, যদি ছুটি পাই তাহলে আসবে।
তো এটাই হচ্ছে আমার জীবন। আমি কিন্তু বেশিরভাগই যখন আমার ছেলে হয় না, তখন বেশিরভাগই সময় আমি এখানে কাটিয়েছিলাম। আর একটা কথা বলি, আমার হাসব্যান্ড কিন্তু বিয়ের 15 দিন পরেই আমাকে রেখে ডিউটি চলে গেছিলো। 9 মাস পরে বাড়ি এসেছিলো। বুঝতে পারছো? বাবা মার পরে কিন্তু হাসব্যান্ড, আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে আমি গিয়েছিলাম ওই অচেনা মানুষগুলোর কাছে। হাসব্যান্ড আমাকে রেখেও চলে গিয়েছিলো তার ডিউটিতে। তাহলে কতটা কষ্টের। এই দিনগুলো কিন্তু কখনোই আমি ভুলব না। সবাই বলো না হাসব্যান্ড জব করে কত ভালো, কিন্তু এটা বিশ্বাস করো, এই যে এই জীবনটা যে চলে যাচ্ছে, এরপর কিন্তু আমাদের ছেলে মেয়ে হয়েছে, তাদের পিছনেই আমাদের সারা জীবন কাটাতে হবে, সারা জীবন দেখতে হবে। তো স্বাচ্ছন্দ্যগুলো আর কিন্তু আমরা উপভোগ করতে পারবো না। তো এটা আমি বুঝেছি যে যখন আনন্দ উপভোগ করার সময় তখন আনন্দ করো, আর যখন একটা সময় যখন আনন্দ উপভোগ করতে পারবে না, তখন কিন্তু তোমার খুব খারাপ লাগবে যে সেই সময়গুলো। তো সময়ের দাম দিতে সবাই শেখো। সময় একবার চলে গেলে কারো জীবনে ফিরে আসবে না। আর 1000 টাকা খরচা করলেও তুমি সময়কে ধরে রাখতে পারবে না, সময়কে কিনতে পারবে না। সেই কারণেই আমার কথাগুলো বলা, যে কারো সম্পর্কে কিছু মন্তব্য না করে, কিছু না ভাবনা চিন্তা করে নিজের কাজ করো। নিজে কি করবে, নিজে কি খাবে, নিজে কিভাবে বাঁচবে, এগুলোই ভেবে থাকো। অন্যের অন্যের দিকে আঙুল তুলে কোনো কিছু বলো না, কারো সম্পর্কে পিএমপিসি